আজ এই মুহূর্তে একটি বড় খবর। আইপ্যাক কাণ্ডে সুপ্রিম কোর্টে প্রথম দিনের পর্যবেক্ষণ এবং নির্দেশ কার পক্ষে গেল? পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গের শাসক দল, নাকি কেন্দ্র তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টর ইডি? এ নিয়ে কি আপডেট উঠে এসেছে, সুপ্রিম কোর্টের কি কি নির্দেশ, কোন কোন সওয়াল উঠেছে, সমস্ত আপডেট জানাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আপনার মূল্যবান মতামত ভিডিওটি দেখার পর কমেন্টে জানাতে ভুলবেন না। পেজে নতুন এসে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে এই ভিডিওটি শেয়ার দিয়ে এই গুরুত্বপূর্ণ আপডেটটি জানাতে সাহায্য করবেন। তো সরাসরি অন স্ক্রিন দেখুন আইপ্যাক সুপ্রিম কোর্টে কে কি বলল। একদিকে ইডির সওয়াল, অন্যদিকে রাজ্য এবং পুলিশের সওয়াল। ইডির সওয়াল, পুলিশ নিয়ে ঢোকেন মুখ্যমন্ত্রী, তথ্য প্রমাণ সরান যা চুরির সমান। অন্যদিকে রাজ্য এবং পুলিশের সওয়াল, কয়লা কাণ্ডের তদন্তের শেষ বয়ান রেকর্ড 2024-এর ফেব্রুয়ারিতে। অন্যদিকে দেখুন ইডির সওয়াল, এবার অভিযান আইন মেনেই। পরে দেখুন রাজ্য এবং পুলিশের সওয়াল, ভোটের আগে কেন তল্লাশি, রাজনৈতিক উদ্দেশ্য। ফের ইডির সওয়াল, তদন্তে বাধা দেওয়া হয়েছে, মনোবলে আঘাতের চেষ্টা। তারপর দেখুন রাজ্য এবং পুলিশের সওয়াল, আইপ্যাক দফতরের দলের সংবেদনশীল এবং নির্বাচনী তথ্য রয়েছে। আবারও দেখুন ইডির সওয়াল, হাইকোর্টে গোলমাল, পূর্ব পরিকল্পিত, এমনটাই ইডির সওয়াল তুলেছিল। অন্যদিকে রাজ্য এবং পুলিশের সওয়াল, দলের গোপনীয় তথ্য রক্ষা, তৃণমূলের চেয়ারপারসন মমতার অধিকার। তারপর আবারও ইডির সওয়াল, দেখুন বলা হয়েছে চুরি ও ষড়যন্ত্র, মমতার অপরাধ, এফআইআর করা উচিত, এমনটাই ইডি সওয়াল তুলেছিল। অন্যদিকে দেখুন রাজ্য এবং পুলিশের সওয়াল, শান্তিপূর্ণ শৃঙ্খলা, তল্লাশিতে বাধা দেওয়া, জোরপূর্বক ঢোকার অভিযোগ কেন। এদিকে দেখুন ইডি সওয়াল, সিবিআই তদন্ত চাই। দেখুন রাজ্য এবং পুলিশের সওয়াল, শুধু একটি মোবাইল ও ল্যাপটপ নিয়ে আসা হয়েছে, এই মামলা গ্রহণযোগ্যই নয়, এমনটাই রাজ্য এবং পুলিশের তরফে দাবি করা হয়েছিল বা সওয়াল তোলা হয়েছিল। এবার দেখুন এ বিষয়ে কোর্টের পর্যবেক্ষণ কি। দেখুন আইনের শাসন বজায় থাকতে হবে, কেন্দ্র ও রাজ্যের সংস্থাগুলির স্বাধীনভাবে কাজ করতে পারা প্রয়োজন, অপরাধী যেন পুলিশের আড়ালে লুকিয়ে পার না পেয়ে যায়। তারপর দেখুন মামলায় বহু গুরুত্বপূর্ণ প্রশ্ন জড়িয়ে, মীমাংসা না হলে পরিস্থিতি আরো খারাপ হবে। কোনো তদন্তকারী সংস্থারই রাজনৈতিক দলের নির্বাচনী কাজে হস্তক্ষেপের অধিকার নেই। সৎ উদ্দেশ্য তদন্ত শুধু দলের কাছে বলে আটকানো যেতে পারে কি, প্রশ্ন। এরপর দেখুন কি নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ নম্বর 1, ইডির বিরুদ্ধে এফআইআর এ অন্তর্বর্তী স্থগিতাদেশ। তো বুঝতেই পারছেন এফআইআর এ অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে। 2 নম্বর নির্দেশ দেখুন পুলিশ তদন্তেও অন্তর্বর্তী স্থগিতাদেশ। 3 নম্বরে ইডির বিরুদ্ধে মামলাকারী সব পক্ষের হলফনামা তলব। 4 নম্বরে সিসি ক্যামেরার ফুটেজ সহ ডিজিটাল তথ্য সংরক্ষণ নির্দেশ ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে। তো এই ছিল আপডেটটি নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। যারা ফেসবুক পেজে নতুন পেজটিকে ফলো দিয়ে রাখবেন, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।